আমরা কেমব্রিজ ট্রেনের টেস্ট 2 রিডিং প্যাসেজ 1-এ আছি। সো আমাদের প্যাসেজটা ট্রি অ্যান্ড দ্য ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশন। আমাদের কোয়েশ্চেন ম্যাপিংয়ের মধ্যে দেখতেছি লিস্ট অফ হেডিং অ্যান্ড হচ্ছে আমাদের ট্রু ফলস নট গিভেন। তো বরাবর মতো আমরা হচ্ছে দুইটা কিওয়ার্ড ধরে রাখি। চাইনাস ট্রান্সপোর্ট সিস্টেম ওয়াজ নট সুইটেবল ফর ইন্ডাস্ট্রি ইন দ্য 18th সেঞ্চুরি। আর এখানে বলছে টিএনবিআর হেল্প টু প্রিভেন্ট মানে রক্ষা করেছিল রাইসেন্ট্রি মানে হচ্ছে আমাশয় ইন ব্রিটেন। অর্থাৎ টিএনবিআর যে ছিল এরা হচ্ছে ব্রিটেনের মানুষদেরকে রক্ষা করেছিল কী থেকে? আমাশয় থেকে। তো আমরা হচ্ছে দুইটা কিওয়ার্ড ধরে রাখলাম। তো আমরা হচ্ছে একই সাথে দুইটা কাজ করবো। আমরা যখন একটা প্যাসেজ পড়বো সাথে সাথে এখানে ডেটা ম্যাচ করবো। যদি ম্যাচ করে যায় আমরা লিস্ট অফ রিডিংটার সাথে সাথে সলভ করে ফেলবো। তো আমরা এবার একটু টাইটেলটা পড়ি, যেহেতু আমরা সলভ করতেছি এখন আমরা হচ্ছে সব কিছু পড়বো বোঝার জন্য। টি অ্যান্ড দ্য ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশন। এখানে বলছে টি আর এখানে আছে এন্ড। তো এন্ডের আগে কী বলছে? টি মানে কি? চা। টি অ্যান্ড দ্য ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশন, অর্থাৎ চা এর সাথে ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশনের কী সম্পর্ক, আমাদের এই প্যাসেজ হচ্ছে এই নিয়ে আলোচনা করবে। এরপর আমরা যদি একটু পড়ি, ক্যামব্রিজ প্রফেসর সেজ দ্যাট, ক্যামব্রিজের একজন প্রফেসর বা অধ্যাপক বলেন যে দ্যাট এ চেঞ্জ, কি একটা পরিবর্তন হয়েছিল ইন ড্রিঙ্কিং হ্যাবিটস ওয়াজ দ্য রিজন ফর দ্য ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশন ইন ব্রিটেন। অর্থাৎ ড্রিঙ্কিং হ্যাবিটের যে চেঞ্জ হয়েছিল এই পরিবর্তনটার কারণে মূলত ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশনটা হয়েছিল ব্রিটেনে, এবং এটা হচ্ছে মূলত যে কারণটা, রিজন ফর, এবং উনি হচ্ছে রিপোর্টটা করছিল। আচ্ছা, এবার হচ্ছে আমরা যদি প্যাসেজ 1টা দেখি বা প্যারাগ্রাফ 1টা, এলেন ম্যাকফার্লিন অর্থাৎ AM, উনি কি, ওনার সম্পর্কে হচ্ছে এবার ডিটেলসে পড়তেছি যে প্রফেসর অফ অ্যানথ্রোপোলজিক্যাল মানে হচ্ছে আমাদের হিউম্যান নিয়ে যে জেনারা হচ্ছে রিসার্চ করেন। সায়েন্স অ্যাট কিংস কলেজ, কমব্রিজ হ্যাজ আদার লাইক হিস্টোরিয়ান্স স্পেন্ড ডেকেড রেস্টিং উইথ ইন। এখানে অনেকগুলো হচ্ছে, এগুলো হচ্ছে এডিশনাল ইনফরমেশন, তো এগুলো আমাদের দরকার নেই। আচ্ছা, লাইক আদার হিস্ট্রিও দরকার, মানে অন্যান্য হিস্ট্রিয়ানদের মতেও। স্পেন মানে হচ্ছে বিয়ে করেছিলেন, ডেকেড মানে হচ্ছে বছরের পর বছর, রেস্টিং উইথ মানে হচ্ছে উইথ বা মানে ডিফিকাল্ট যে একটা চিন্তাধারা আছে বা পাজল সলভ করে ট্রাই করছিলেন অফ দ্য ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশন। অর্থাৎ ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশনটার যে একটা কঠিন দিক ছিল সেটা হচ্ছে উনি অনেকটা বছর ধরে এটা নিয়ে চিন্তা করতেছিলেন। ওয়াই, এখানে বলছে ওয়াই ডিড দিস পার্টিকুলার বিগ ব্যাং, মানে হচ্ছে কেন এটাই হলো দ্য ওয়ার্ল্ড চেঞ্জিং বার্থ ফ্রম ইন্ডাস্ট্রি, মানে ধরেন এগ্রিকালচারাল থেকে কীভাবে হচ্ছে ইন্ডাস্ট্রিতে এটা হচ্ছে রূপান্তরিত হয়েছে, অর্থাৎ ইন্ডাস্ট্রিয়ালাইজেশন হয়েছে, যন্ত্রতে কীভাবে রূপান্তরিত হয়েছে। ওয়াই হ্যাপেন ইন ব্রিটেন, মানে কেন ব্রিটেনই হয়েছিল। অ্যান্ড ওয়াই ডিড ইট স্ট্রাইক, মানে কি ওই যে আন্দোলন টান্দোলন করা এই টাইপের কিছু। অ্যাট দ্য এন্ড অফ দ্য 18th সেঞ্চুরি, অর্থাৎ ইনি বলছে কেন ব্রিটিশে হয়েছে এবং কেন 18 সেঞ্চুরিতে হয়েছে। তো 18 সেঞ্চুরিতে আমরা চায়নার একটা কথা দেখছিলাম, এই ধরনের কথা আমরা এখনও পাইনি। তো আমরা যদি আবার সলভ করি, এখানে কি বলছে মূলত, প্রথম হচ্ছে একজন লেখক আছে, ওনার পরিচয় দিছে, দেন উনি হচ্ছে বছরের পর বছর হচ্ছে সবাই পার করছে কেন ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশনটা ব্রিটেনে হয়েছে এবং কেনই বা 18 শতকে এটা হয়েছে। তো এবার যদি আমরা ডেটা ম্যাচ করি, দ্য সার্চ ফর দ্য রিজনস ফর ইনক্রিজ ইন পপুলেশন, এই ধরনের কোনো কথা পাই না। ইন্ডাস্ট্রিয়াল এন্ড দ্য ফিয়ার অফ আনএমপ্লয়মেন্ট নো, দ্য ডেভেলপমেন্ট সিরিজ অফ জাপান নো, টাইম অ্যান্ড প্লেস ইয়েপ। এখানে টাইমের কথা বলা আছে আর প্লেস দরকার, প্লেস হচ্ছে আমাদের ইন ব্রিটেন। অফ দ্য ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশন দরকার, এখানে আমরা রেভলিউশনটা একটু দেখি। ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশন, এই যে আমরা এই ততটা পাইছি, তাহলে আমাদের অ্যান্সার হবে আই এর বি। এরপর আমরা দেখি কেন অন্যগুলো না। হোল্যান্ড, ফ্রান্স এগুলো নিয়ে কথা বলে নেই। ড্রিঙ্কিং হ্যাবিটস, আচ্ছা চেঞ্জের কথা এখানে বলছিল উপরে, বাট এখানে এই ধরনের কোনো কথা আমরা পাই নাই। টু কেস ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশন নো, কন্ডিশন রেকর্ড নো, কম্পারিজন নো, তাহলে আমাদের একটা অ্যান্সার বাকি, সেটা হচ্ছে এটা। এরপরে যদি আমরা হচ্ছে 2 নম্বরটা দেখি, এখানে বলছে হচ্ছে ওই যে আমাদের যে রাইটার আছে ম্যাকফার্লিন, কম্পেয়ার মানে হচ্ছে তুলনা করা, দা পাজেল মানে হচ্ছে মিস্টিরিয়াস মানে হচ্ছে কঠিন যে বিষয়টা আছে, টু এ কম্বিনেশন লক মানে একটা কমপ্লেক্স জিনিসের সাথে উনি একটাকে তুলনা করেন। দেয়ার আর অ্যাবাউট 20 ডিফারেন্ট ফ্যাক্টরস অ্যান্ড অল অফ দেম নিড টু বি প্রেজেন্ট বিফোর দ্য রেভলিউশন ক্যান হ্যাপেন। অর্থাৎ 20টার মতো কী আছে, ফ্যাক্টর এখানে আছে এবং সবাইকে লাগবে যদি ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশন হতে হয়। ওকে, ফর ইন্ডাস্ট্রি টু টেক অফ, রূপান্তরিত হওয়ার জন্য দেন নিডস টু বি টেকনোলজি অ্যান্ড পাওয়ার টু ড্রাইভ ফ্যাক্টরিজ, মানে টেকনোলজি আর পাওয়ার লাগবে ফ্যাক্টরিকে চালানোর জন্য। আরবান পপুলেশন লাগবে, কেন? চিপ লেবার লাগবে ইন্ডাস্ট্রি চালাইতে গেলে। ইজি ট্রান্সপোর্ট টু মুভ গুডস অ্যারাউন্ড, আচ্ছা, এবং ট্রান্সপোর্ট সিস্টেমটা ভালো থাকতে হবে, কারণ আমাদের গুডস মানে যে পণ্যগুলো আছে এক জায়গা থেকে অন্য জায়গায় নিতে হবে। অ্যান্ড অ্যাফিলিয়ন মিডল ক্লাস উইলিং, অ্যাফিলিয়ন হচ্ছে ধনী, মিডল ক্লাস উইলিং টু বাই ম্যাস প্রডিউস সাবজেক্ট, যে প্রডিউসগুলো আমরা আমাদের কোম্পানিতে তৈরি করবো সেগুলো হচ্ছে কেনার জন্য মানুষ থাকতে হবে। মার্কেট ডিপেন্ড ইকোনমি হ্যাড এ পলিটিক্যাল সিস্টেম দ্যাট অ্যালাউজ দিস টু হ্যাপেন। আচ্ছা, ওয়েল,
এবার দেখি নেগেটিভ কোনো কথা বলে কিনা। ওয়াইল, আচ্ছা এগুলো হচ্ছে ইংলিশ সম্পর্কে ভালো ভালো কথা মানে ভালো ভালো কথা বলতেছে। এখানে পজিটিভ কথা বলছে, দেখি ওয়াইল দিয়ে হয়তো নেগেটিভ বলবে। দেয়ার ওয়াজ কেস ফর ইংল্যান্ড, আদার্স নেশনস সাচ এস জাপান, দ্য নেদারল্যান্ড অর দ্য ফ্রান্স অলসো মেড সাম অফ দিস ক্রাইটেরিয়া বাট ওয়ার নট ইন্ডাস্ট্রিয়ালাইজিং, কিন্তু তারা ইন্ডাস্ট্রিয়ালাইজিং হয়েছিল। অল দিস ফ্যাক্টর মাস্ট নেসেসারি বাট নট সাফিসিয়েন্ট টু কজ দ্য রেভলিউশন, সবগুলো দরকার ছিল বাট নট সাফিসিয়েন্ট কজ টু রেভলিউশন, রেভলিউশন হওয়ার জন্য মানে সাফিসিয়েন্ট কোনো ইয়া ছিল না। আফটার অল হুলেন হ্যাড এভরিথিং এক্সেপ্ট, মানে কোয়েলা ছাড়া হুলেনের সব ছিল। ওয়েল চায়না অলসো, এই যে চায়নার কথা আমরা পাইছি। মেনি অফ দিস ফ্যাক্টর মোস্ট অফ হিস্টোরি আর কনভেন্স দেয়ার আর ওয়ান অফ টু মিসিং ফ্যাক্টরস দ্যাট ইউ নিড টু ওপেন দ্য লক। মানে এখানে আমরা পড়ে কী বুঝলাম, এখন বলছে আমাদের যে রাইটার আছে উনি হচ্ছে বিভিন্ন জিনিসের সাথে এটাকে কল্পনা করছে এবং তিনি বলতেছে যে এটাকে ইন্ডাস্ট্রিয়ালাইজেশন হওয়ার জন্য 20টা ডিফারেন্ট ফ্যাক্টর লাগবে এবং সবগুলো প্রেজেন্ট থাকতে হবে। যদি থাকে দেন হচ্ছে আমাদের ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশনটা হবে। অর্থাৎ তিনি একটা কন্ডিশন দাঁড় করাইছে কী কী থাকতে হবে। কন্ডিশনের যে বেস সেটা হচ্ছে কি বা এসেন্স সেটা হচ্ছে 20টা ফ্যাক্টরস। এবার যদি আমরা একটু ম্যাচ করি, কম্পারিজন উইথ নো কন্ডিশন রিকোয়ার্ড, এই যে এটা আমাদের বলতে পারি কন্ডিশন রিকোয়ার্ড। তাহলে আমরা হচ্ছে আইটাকে নিয়ে নিই, দেখি এটা কেন নয়। টোকিও's ব্রিটেন ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশন, যদি এখানে বলছিল যে মোস্ট হিস্টোরিয়ানস আর কনভিন্সড দেয়ার আর ওয়ান অফ টু মিসিং ফ্যাক্টর দ্যাট ইউ নিড টু ওপেন দ্য লক। দেখি বাট এখানে এটাকে ইন্ডিকেট করে না, এখানে হচ্ছে ইন জেনারেল 20টার কথা বলছে, এরা কিন্তু শুধু 2টার কথা বলছে। চেঞ্জ ইন থিঙ্কিং নো, এটা তো এর আগে আমাদের হয়ে নো দ্য কেস অফ ফুলি নো, দ্য টাইম এটা তো হয়ে গেলে এর আগে, ডেভেলপমেন্ট সিরিজ নো, আমাদের একটা বাকি আছে সেটা হচ্ছে আমাদের এটা। এইবার হচ্ছে আমরা যদি লাইনটা পড়ি যে দ্য মিসিং ফ্যাক্টর, ওই যে এর আগে আমরা পড়েছিলাম যে টু মিসিং ফ্যাক্টরস, দ্য মিসিং ফ্যাক্টরস হি প্রপোজ মানে সাজেস্ট করছে আর টু বি ফাউন্ড ইন অলমোস্ট এভরি কিচেন কাপবোর্ড, মানে কোথায় পাওয়া যেতে পারে আমাদের যে কিচেনের মানে আলমারি আছে, রান্নাঘরের আলমারিতে। টি অ্যান্ড বিয়ার যে টু। আচ্ছা এবার আমরা একটা অ্যান্সার এখান থেকে মেরে দিতে পারি। আমরা টি অ্যান্ড বিয়ার এখানে পেয়ে গেছি, আমরা টি অ্যান্ড বিয়ার পাইছি, বাট চাইনাস ট্রান্সপোর্ট সিস্টেম ওয়াজ নট সুইটেবল ফর ইন্ডাস্ট্রি, আমরা এই ডেটটা পাইছিলাম ফার্স্টে প্যারাগ্রাফে, বাট এই ধরনের কোনো তথ্য দেওয়া নাই বা এই ধরনের কোনো তথ্য আমরা পাইনি, তাহলে আমরা এটা বলবো এটা নট গিভেন। ওকে, অ্যান্ড টি অ্যান্ড বিয়ার হেল্প ডাইসেন্ট্রি, অর্থাৎ আমার সাথে কি রক্ষা করেছিল টি অ্যান্ড বিয়ারটা, আমরা এইটারা কিওয়ার্ড ধর। দ্য মিসিং ফ্যাক্টরস হি প্রপোজ, তিনি সাজেস্ট করছিলেন কোথায় পাওয়া যেতে পারে, আলমারিতে টি অ্যান্ড বিয়ার। আচ্ছা এটা কি, টু অফ দ্য নেশনস ফেভারিট ড্রিঙ্ক, এটা ছিল তাদের ফেভারিট একটা ড্রিঙ্ক। ফুয়েল মানে হচ্ছে ত্বরান্বিত করছিল বা এনকারেজ করছিল বা আপলিফ্ট করছিল কাদেরকে, কী কে, মানে হচ্ছে এই রেভলিউশনটাকে। দ্য অ্যান্টিসেপটিক প্রপার্টিস, অ্যান্টিসেপটিক মানে কি, ওই যে জার্ম কিলিং অর্থাৎ জীবাণু যে ধ্বংস করে। প্রপার্টিস অফ টেনিন, দ্য টেনিনটা কি আবার, দ্য অ্যাক্টিভ ইনগ্রিডিয়েন্ট ইন টিয়ার, যে অ্যাক্টিভ ইনগ্রিডিয়েন্ট বা উপাদানটা আছে এটা, অ্যান্ড দ্য হোপস ইন বিয়ার, এবং বিয়ারের যে হোপস আছে, প্লাস দ্য ফ্যাক্ট দ্যাট বোথ আর মেড উইথ বয়েল ওয়াটার। কিন্তু আরেকটা সত্য যে তারা হচ্ছে বয়েল ওয়াটার দিয়ে তৈরি করা হয়। অ্যালাউড আরবান কমিউনিটিস, এটা কী করে আরবান কমিউনিটিসকে অ্যালাউ করে বা শহরের যে জনসংখ্যাগুলো ছিল তাদেরকে অ্যালাউ করে। টু ফ্লারিশ মানে হচ্ছে গ্রো করা অ্যাট ক্লোজ কোয়ার্টার্স উইদাউট সাককাম্বিং টু ওয়াটারবর্ন ডিজিজ সাচ এস মানে ডাইসেন্ট্রি। মানে এই দুইটা হচ্ছে এমন কী করছিল যে ধরেন আমাদের কোয়ার্টার্সের কথা বলছে। কোয়ার্টার মানে হচ্ছে ধরেন সরকারের যে কোয়ার্টারগুলো আছে এখানে তো যারা বাস করে খুব ক্লোজ, মানে খুব ঘন ঘন বসতিপূর্ণ জায়গা, সেখানে হচ্ছে তারা বাস করে। তো ওইখানে যে তারা টি অ্যান্ড বিয়ারটা খায়, শিপিং করতো বা ড্রিঙ্ক করতো, এটা হচ্ছে কী করতো, মানে ওয়াটারবোর্ন ডিজিজ থেকে তাদেরকে প্রিভেন্ট করতো, রক্ষা করতো, সাথে সাথে ডাইসেন্ট্রি, যেমন হচ্ছে ওয়াটারবহিত একটা রোগ হচ্ছে কি আমাশয়, এই আমাশয় থেকে তাদেরকে বাঁচাই দিত। দ্য থিওরি সাউন্ডস ইসেন্ট্রিক বাট ওয়ান্স হি স্টার্ট টু এক্সপ্লেন, মানে হচ্ছে কেমন একটা স্ট্রেঞ্জ ছিল বা আনইউজুয়াল ছিল, বাট ওয়ান্স হি স্টার্ট টু এক্সপ্লেন, যখন তিনি ব্যাখ্যা করতে শুরু করলেন, দ্য ডিটেকটিভ ওয়ার্ড মানে হচ্ছে ক্রিটিক্যাল এভ্যালুয়েশন দ্যাট ডিডাকশন, তিনি হচ্ছে ডিডাকশন মানে উপসংহার বোঝাইছে। দ্য স্পেকটিসম গিভস, মানে তার যে সন্দেহ সেটা দূর হয়ে যায়, এবং ওর অ্যাডমিরেশন, ওকে, তার সন্দেহটাকে হচ্ছে দূর করে দিই। এটা যদি মানে যখন তিনি এটা ব্যাখ্যা করতেছিলেন তখন, এবং খুব ক্রিটিক্যাল অ্যানালাইসিস করতেছিলেন, এবং লাস্টে তিনি উপসংহার পৌঁছাইছে এবং তার কী হয়েছে, তার যে সন্দেহটা আছে সেটা হচ্ছে দূর হয়ে গেছে। ম্যাকফার্লেন্স কেস হ্যাজ বিন স্ট্রেনদেনড বাই সাপোর্ট ফ্রম নোটেবল কোয়ার্টার্স। আচ্ছা স্ট্রেনথ মানে হচ্ছে রেইনফোর্স, বা কেউ হচ্ছে রেইনফোর্স করে মানে শক্তিশালী করে, বাই সাপোর্ট ফ্রম নোটেবল কোয়ার্টার্স। কোয়ার্টার মানে হচ্ছে রেসপেক্টেবল যে পিপলগুলো আছে, র পর্টার, নোটেবল মানে হচ্ছে ইম্পর্টেন্ট পার্সন, র পর্টার দ্য ডিস্টিংগুইশড মেডিকেল হিস্ট্রি, মানে এটা মানে হচ্ছে রেসপেক্টেড পার্সন আর কি, রিসেন্টলি রোট এ ফেভারেবল অ্যাপ্রেসাল অফ হিস রিসার্চ, মানে একটা
পজিটিভ ফিডব্যাক দিয়েছিল বা ইভ্যালুয়েশন করছিল তার রিসার্চে। তো এখানে যদি আমরা দেখি টিএনপি আরও হেল্প ডাইসেন্ট্রি ইন ব্রিটেন, এই যে এখানে বলছিল ডাইসেন্ট্রি, সাক্কা মনে হচ্ছে প্রিভেন্ট করেছিল, এই যে প্রিভেন্ট, আর এটা মনে হচ্ছে প্রিভেন্ট, তো এটা হচ্ছে ট্রু, কারণ রক্ষা করেছিল আমাশয় থেকে। আবার এখানে বলছে হচ্ছে আমরা আরেকটা মনে হয় ধরছিলাম এখানে, আচ্ছা এটা হচ্ছে আমরা আরেকটা সলভ করি। এখানে আমরা আরেকটা কথা পাই গেছিলাম রয় পর্টার, এখানে হচ্ছে ডিসএগ্রি উইথ দ্য প্রফেসর ম্যাকফারলেনস ফাইন্ডিং, অর্থাৎ তিনি যে খুঁজে বের করছিলেন তা হচ্ছে ডিসএগ্রি করছিলেন। বাট এখানে তো বলছে রয় পর্টার কী করছিল, স্ট্রেংথেন মানে হচ্ছে সাপোর্ট করছিল, মানে এগ্রি করছিল বাই দ্য সাপোর্ট ফ্রম নোটেবল কোয়ার্টার্স। তাহলে এখানে বলছে সাপোর্ট করছে, এখানে হচ্ছে মানে এখানে হচ্ছে স্ট্রেংথেন মানে রেইনফোর্স করছিল বা শক্তিশালী করছিল, মানে এগ্রি করছিল বাই দ্য সাপোর্ট ফ্রম নোটেবল কোয়ার্টার্স, ইম্পর্টেন্ট ব্যক্তি যেমন হচ্ছে উনি, হ্যাঁ রেসপেক্টেড উনি ছিল। তো ওনার ফেভারেবল অ্যাপ্রেসাল অফ হিস রিসার্চ মানে তার অনুকূলে কথা বলছে বা তার কি ভালো একটা ফিডব্যাক দিচ্ছে। তো এখানে বলছে ডিসএগ্রি, তাহলে এটা আমাদের ফলস করে, ডাটা মানে নেগেটিভ করে, তাহলে আমরা এটা বলবো ফলস। এবং এবার এই প্যারা থেকে আমরা যা যা পড়লাম এটার সাথে মিক্স করা ট্রাই করি। দ্য সার্চ ফর রিজন ফর ইনক্রিজ ইন পপুলেশন, নো, পপুলেশনের কথা বলিনি। ফিয়ার অফ আনএমপ্লয়মেন্ট, না। জাপানের কথা বলিনি, এটা তো আগেই শেষ। দ্য কেস অফ ফুলেন, নো, এই ধরনের কথা পাইনি। চেঞ্জেস ইন ড্রিঙ্কিং হ্যাবিট, নো, এই ধরনের কোনো কথা পাইনি। টু কেস টু ব্রিটেন ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশন, ইয়েস এটা হতে পারে, কারণ এখানে বলতেছিল যে মিসিং ফ্যাক্টরস, এই যে এস আছে হি প্রপোজ আর বিফোর ইনভেস্ট সবরি কিচেনে কী ছিল, টি অ্যান্ড বিয়ার, টু মিসিং ফ্যাক্টরস, তাহলে আমাদের এইটা হতে পারে বি ডবল আই। কেন এর পরোটা নয়, এর আগেরটা আমরা করে ফেলছিলাম, জাপানের সাথে কোনো কম্পারিজন করেনি। তো এটাই ছিল হচ্ছে আমাদের সি। এখন হচ্ছে আমরা প্যারাগ্রাফ ডিতে যাব। তো এখানে হচ্ছে আমরা আরেকটা কিওয়ার্ড ধরে রাখি, যেমন হচ্ছে 1740, এখানে বলছে কি দেয়ার হচ্ছে রিডাকশন মানে হচ্ছে কমে গেছিলো ইন পপুলেশন ইন ব্রিটেন, অর্থাৎ পপুলেশনটা হচ্ছে জনসংখ্যাটা কমে গেছিলো। আর পিপল ইন ইউজ টু মেক বিয়ার অ্যাট হোম, আচ্ছা দুইটা আমরা ধরে রাখলাম। এর পাশাপাশি হচ্ছে আমরা এইবার এটা পড়ি যে ম্যাকফারলেন হেরন্ডট মানে হচ্ছে উনি সার্চ করেছিল বা এটা নিয়ে চিন্তা করেছিল ফর লং টাইম, অনেক সময় ধরে, হাউ দ্য ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশন কেম অ্যাবাউট, কীভাবে ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশনটা এখানে আসছিল। স্টুডেন্টস হ্যাড অ্যালাইন্ড অন মানে তারা হচ্ছে এক হয়েছে যে বা ফোকাস করছে ওয়ান ইন্টারেস্টিং পয়েন্টে বা ফ্যাক্টরে অ্যারাউন্ড দ্য মিড 18th সেঞ্চুরি দ্যাট রিকোয়ার্ড এক্সপ্লেনেশন, অর্থাৎ তারা হচ্ছে একটা জিনিসের উপর ফোকাস করছে, দেন এটা হচ্ছে 18th সেঞ্চুরিতে এক্সপ্লেনেশনের দরকার ছিল, মানে ব্যাখ্যা করার দরকার ছিল। বিটুইন এত থেকে এত দ্য পপুলেশন ইন ব্রিটেন ওয়াজ স্ট্যাটিক, স্ট্যাটিক মানে হচ্ছে আনচেঞ্জ মানে সেম অবস্থায় ছিল। বাট দেন দেয়ার ইজ এ বার্স্ট ইন পপুলেশন গ্রোথ, অর্থাৎ এত সালের পরে হচ্ছে এই পপুলেশন সংখ্যাটা হচ্ছে বাইরে গেছিলো। বাট আমাদের এখানে তো বলছিল যে কমে গেছিলো, আমরা যদি আর একটু দেখি এখানে তো বলছে যে আফটার, এই যেখানে বলছে বাট দেন, দেন মানে হচ্ছে পরে, আফটার মানে হচ্ছে পরে, দেয়ার ওয়াজ এ বার্স্ট, বার্স্ট মানে হচ্ছে সাডেন চেঞ্জ ইন পপুলেশন গ্রোথ মানে হঠাৎ করে পরিবর্তন আসছিল। আর এখানে বলছে রিডাকশন ইন, নো, এটা হচ্ছে ফলস, কারণ এটা হচ্ছে ডিরেক্টলি ডাটা মিসম্যাচ করে। তারপর হচ্ছে ম্যাকফারলেন সেজ, ওকে ম্যাকফারলেন সেজ ইনফ্যান্ট মর্টালিটি, ইনফ্যান্ট মর্টালিটি মানে হচ্ছে শিশু মৃত্যু হার রেট, হাফ মানে হচ্ছে হাফে মানে হচ্ছে কি হাফ চলে আসছিল বা অর্ধেকে নেমে আসছিল। ইন দ্য স্পেস অফ, ইন দ্য স্পেস অফ মানে হচ্ছে উইদিন 20 ইয়ার্স, অর্থাৎ 20 বছরের মধ্যে শিশু মৃত্যু হারটা হচ্ছে অর্ধেকের নেমে আসছিল। অ্যান্ড দিস হ্যাপেন ইন বোথ, আচ্ছা এটা হ্যাপেন মানে হচ্ছে কি ওকে আমার সংগঠিত হয়েছিল কোথায় কোথায়, রুরাল এরিয়া এবং হচ্ছে সিটি, অর্থাৎ শহর এবং হচ্ছে গ্রাম সব জায়গাতে। অ্যান্ড অ্যাক্রস অল ক্লাসেস, এবং এটা সব ক্লাসের মধ্যে হয়েছিল, যেমন হচ্ছে মিডল ক্লাস, আপার ক্লাস, লোয়ার ক্লাস, হ্যাঁ হাই ক্লাস সবার মধ্যে। পিপল সাজেস্টেড ফর পসিবল রিজন মানে 4টা রিজন বলছে। দেখি ফার্স্টটা কি ওয়াজ দেয়ার ওয়াজ এ সাডেন চেঞ্জ, হঠাৎ কোনো চেঞ্জ আসছিল ইন দ্য ভাইরাসেস অ্যান্ড ব্যাকটেরিয়া অ্যারাউন্ড, আনলাইকলি মানে সম্ভবত না, মানে ভাইরাস বা ব্যাকটেরিয়াতে কোনো চেঞ্জ আসেনি। ওয়াজ দেয়ার ইজ এ লাইক রেভলিউশন মেডিকেল সায়েন্স, মেডিকেল সায়েন্সে কোনো রেভলিউশন বা বিপ্লব হয়েছিল। বাট দেয়ার ইজ এ বিফোর লিস্টার রেভলিউশন, লিস্টার রেভলিউশন তো আগে, এটা না, এটাও না। ওয়াজ দেয়ার এ চেঞ্জ ইন এনভায়রনমেন্ট কন্ডিশন, পরিবেশগত কোনো চেঞ্জ না। দেয়ার ওয়াজ ইমপ্রুভমেন্ট ইন এগ্রিকালচার দ্যাট উইপড আউট মানে হচ্ছে উইপড আউট মানে হচ্ছে রিমুভ করছিল ম্যালেরিয়া, না। বাট দিস ওয়ার স্মল গেইনস, সবগুলো ছিল ছোটো একটা মানে গেইন মানে হচ্ছে সফলতা, উই ক্যান সে। স্যানিটেশন ডিড নট বিকাম ওয়াইড স্প্রেড মানে ব্যাপক হয়নি আনটিল এত। দ্য অনলি অপশন লেফট ইজ ফুড বাট দ্য হাইট অ্যান্ড ওয়েট স্ট্যাটাস শোজ এ ডেকলাইন, যখন হচ্ছে একটা জিনিস বাকি সেটা হচ্ছে ফুড,
কিন্তু যখন হচ্ছে হাইট এবং ওয়েটের ডাটাটা দেখলো, এটাও দেখলে যে ভালো না। সো দ্য ফুড মাস্ট হ্যাভ গট ওয়ার্স, মানে খাবার পরিমাণটা তো ভালো ছিল না। এফোর্টস টু এক্সপ্লেন, এখন দরকার দি সাডেন রিডাকশন ইন চাইল্ড ইজ অ্যাপিয়ার টু ড্র এ ব্লাঙ্ক, মানে এই যে কেন হঠাৎ করে কমে গেছিলো, এটা হচ্ছে একটা মিস্টিরিয়াস জিনিসের মতো আর কি। এখন ওরা হচ্ছে ফাইন্ড আউট করতে পারেনি, কারা হচ্ছে লেখকরা বা হচ্ছে যারা রিসার্চার ছিল। তো এখানে হচ্ছে হঠাৎ করে আমাদের পপুলেশন নিয়ে কথা বলতেছে। এবার যদি আমরা আমাদের ডেটা ম্যাচ করা ট্রাই করি, আচ্ছা এবার যদি আমরা ডেটা এখান থেকে ম্যাচ করি, দেখি আমাদের কোনটার সাথে ম্যাচ করে। কম্পারিজন উইথ জাপান, নয় ধরনের কোনো কথা উনি বলে নাই। এরপরে কি না, এটা তো আমরা আগে করে ফেলছি, এটাও করে ফেলছি। চেঞ্জিং ইন ড্রিঙ্কিং হ্যাবিটস ইন ব্রিটেন, হ্যাঁ এটা হতে পারে। এখানে ড্রিঙ্কিং হ্যাবিটের কথা না, এটা না, এটা তো আমরা আগে করছি। দ্য টাইম এন্ড স্পেস, এটাও করে ফেলছিলাম। হুলেন, নো এটা নাই। দ্য ডেভেলপমেন্ট সিটিজ ইন জাপান, ইন্ডাস্ট্রিয়াল, নো। আনএমপ্লয়মেন্ট নিয়ে কথা বলেনি। দ্য সার্চ ফর রিজন ফর অ্যান ইনক্রিজ ইন পপুলেশন, ইয়েস। এই যে আমাদের এখানে কথা বলছে বার্থ ইন পপুলেশন গ্রোথ, তাইলে আমরা বলতে পারি আমাদের এই অ্যান্সারটা হচ্ছে 1। এটা হচ্ছে আমাদের আগের অ্যান্সার ছিল, অর্থাৎ চেঞ্জিং যে ড্রিঙ্কিং হ্যাবিটটা ছিল। তো আমরা হচ্ছে ফার্স্ট মিসপ্লেস করে ফেলছিলাম। তো এটা কেন না, কারণ আমাদের ড্রিঙ্কিং হ্যাবিট নিয়ে এখানে কোনো কথা বলিনি। তো আমাদের অ্যান্সার হবে হচ্ছে 1, কারণ ইনক্রিজ ইন পপুলেশন, আর এখানে বলছিল গ্রোথ পপুলেশন। এরপরে যদি আমরা দেখি যে আমাদের আচ্ছা, পিপল ইন ব্রিটেন ইউজ টু মেক বিয়ার অ্যাট হোম, তাদের বাড়িতে হচ্ছে বিয়ার তৈরি করতো। আর আরেকটা তথ্য দেওয়া আছে আমাদের এখানে, ট্যাক্স অন মল্ট ইনক্রিজ কস্ট রাইস ইন ডেথ রেট, মিথ্যাটা হচ্ছে কিছু একটা বাড়াই দিয়েছিল। আচ্ছা এবার হচ্ছে আমরা এই নাম্বারটা পড়ি। দ্য ইজ পপুলেশন, হঠাৎ করে পপুলেশন কী হয়েছিল, বার্স্ট, মানে হঠাৎ করে সাডেনলি চেঞ্জ আসছিল। সিম টু হ্যাপেন এট দ্য রাইস টাইম টু প্রোভাইড লেবার ফর ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশন, মানে আমাদের যখন হচ্ছে ইন্ডাস্ট্রি রেভলিউশনের জন্য জনসংখ্যা লাগবে, ঠিক সেই সময় হচ্ছে জনসংখ্যাটা বাড়ছিল। ওয়াই ইউ স্টার মুভিং টুয়ার্ডস, ওকে ওয়েন ইউ স্টার মুভিং টুয়ার্ডস, যখন সামনের দিকে যাবেন, অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশন ইট ইজ ইকোনমিক্যালি এফিসিয়েন্ট, এটা মানে ইকোনমিক্যালি সাশ্রয়ী বা ভালো যে টু হ্যাভ পিপল লিভিং ক্লোজ টুগেদার, মানে হচ্ছে একজন আরেকজনের সাথে মানে খুব তারা মানে ঘন ঘন বসতি, মানে ঘনবসতির কথা বলতেছে আর কি, থাকলে তাদের ব্যবসা হয়তো ভালো করতে পারবে এমন ব্যাপারটা। বাট দেন ইউ গেট ডিজিজ, কিন্তু প্রবলেম হচ্ছে কি ডিজিজ হতে পারে পার্টিকুলার ফ্রম হিউম্যান ওয়েস্ট, অর্থাৎ মানব বর্জ্য থেকে। সাম ডিগিং অ্যারাউন্ড, যেটা হচ্ছে কী করতে পারে, অ্যারাউন্ড হিস্টোরিক্যাল রেকর্ড। আচ্ছা ডিগিং অ্যারাউন্ড মানে হচ্ছে ফাইন্ডিং হিস্টোরিক্যাল রেকর্ডস, যেটা রিভিল করে দিয়েছে, মানে হচ্ছে প্রকাশ করে দিয়েছে। দে ওয়ার ইজ এ চেঞ্জ ইন দ্য ইনসিডেন্স অফ ওয়াটার বর্ন ডিজিজ অ্যাট দ্য টাইম, তাহলে পানিবাহিত একটা রোগ ছিল হ্যাঁ ওই সময়ের মধ্যে, স্পেশালি ডাইসেন্ট্রি আমাশয়। ম্যাকফার্লিনি ডিডাক্টেড, মানে উপসংহারে গেছেন যে দ্যাট ওয়েদার দ্য ব্রিটিশ ওয়াজ ড্রিঙ্কিং মাস্ট হ্যাভ বিন ইম্পর্টেন্ট ইন রেগুলেটিং ডিজিজ। আচ্ছা রেগুলেটিং ডিজিজ, অর্থাৎ তারা যখন ড্রিঙ্কিং করতো এটা নিয়ন্ত্রণ করে ফেলতো তাদের যে ডিজিজ রিলেটেড যে প্রবলেমগুলো ছিল। হেসেস উই ড্রিঙ্ক বিয়ার অ্যান্ড টি ফর লং টাইম, দ্য ইংলিশ ওয়ার প্রডিউসড বাই দ্য এন্ট্রি হোপস উইচ ওয়ার অ্যাডেড টু হেল্প প্রিজার্ভ মানে হচ্ছে রক্ষা করে দ্য বিয়ার, বাট ইন দ্য লেট দ্য সিনসের টেক্স ওয়ার ইন্ট্রোডিউস অন দ্য মল্ট। আচ্ছা ওরা হচ্ছে কী খাইতো, মানে ড্রিঙ্ক করতো, বাট এটা হ্যাঁ এটা রেগুলেটিং ডিজিজ, অর্থাৎ তাদের যে রোগটা ছিল এটাকে মানে অ্যান্টিবায়োটিক, মানে যে প্রবলেমগুলো আছে যেমন হচ্ছে আমাশয় বা পানিবাহিত রোগগুলো এটাগুলোকে নিয়ন্ত্রণ করে ফেলতো। বাট এখানে বলতেছে যখন হচ্ছে 17শো সেঞ্চুরির দিকে ট্যাক্স ওয়াজ ইন্ট্রোডিউস অন মল্ট, ট্যাক্স যখন মল্টের উপর ইন্ট্রোডিউস করা হলো, দ্য বেসিক ইনগ্রিডিয়েন্ট অফ টি, দ্য পুর ট্রান, ওকে দ্য পুর মানে গরিব মানুষেরা, ট্রান to water and gin, and in the 1720s the mortality rate began to rise again. আচ্ছা পুর মানুষরা কী করতেছিল, ওয়াটার দিকে আবার দাবিত হয়েছিল এবং মর্টালিটি আবার সেটা করছিল। দেন ইট সাডেনলি ড্রপ এগেন, হোয়াট দ্য কজ, মানে হচ্ছে বিভিন্ন কারণ সম্পর্কে বলতেছে কেন এটা কমছে বা বাড়ছে, অর্থাৎ ড্রিঙ্কিং হ্যাবিট নিয়ে কথাটা বলতেছিল। ড্রিঙ্কিং হ্যাবিট যখন হচ্ছে তারা কমাই দিয়েছে দেন হচ্ছে প্রবলেমটা অ্যারাইজ করছে। আবার যখন হচ্ছে ওনারা এই প্রবলেমটা মানে খাইতো তখন তেমন একটা প্রবলেম ছিল, মানে টি এন বিয়ার যখন খাইতো প্রবলেম ছিল না, বাট যখন হচ্ছে বন্ধ করছে তখন প্রবলেম অ্যারাইজ করছে। তো এবার যদি আমরা হচ্ছে অ্যান্সার দেওয়া ট্রাই করি, এখান থেকে দেখি আমরা ট্যাক্স, আচ্ছা পিপুলেশন ইউজ টু মেক বিয়ার অ্যাট হোম, নয় এদের কথা পাই নাই, তো এটা ট্যাক্স অন মল্ট ইনক্রিজ করতে হ্যাঁ ট্যাক্স এই যে এখানে কথা বলছে, বাট তো ট্যাক্স ওয়াজ ইন্ট্রোডিউস অন মল্ট, দ্য পুর টার্নিং তো মর্টালিটি ইট বিগিন টু রাইজ এগেইন, তাহলে এটা হচ্ছে আমাদের ট্রু অ্যান্সার, কারণ এখানে বৃদ্ধি পাইছিল। এই ধরনের কোনো কথা নাই যে তাদের নিজেদের বাড়িতে তৈরি করতে, তাহলে আমাদের ট্রু ফলস নট গিভেনটা শেষ।
তো আমরা যদি হচ্ছে এই নাম্বারটা ম্যাচ করি, এখানে আমাদের একটা তথ্যই দরকার, সেটা হচ্ছে কি বলা হয়েছিল আমরা যদি একটু দেখি আবার। সার্চ ফর রিজন ফর ইন্ডিয়ান ইনক্রিজ পপুলেশন নো, আনএমপ্লয়মেন্ট নো, জাপান নো, টাইম তো আগেই করে ফেলছি, নো। এই যে চেঞ্জিং ইন ড্রিঙ্কিং হ্যাবিটস, কারণ এখানে বলা আসলে যে চেঞ্জ, যে ড্রিঙ্কিং হ্যাবিট পাইছি, চেঞ্জ পাইছি, অর্থাৎ চেঞ্জ হ্যাবিট, ড্রিঙ্কিং যে হ্যাবিটটা ছিল এটার কথা হচ্ছে এই প্যারাগ্রাফে বলা আছে। তাহলে আমরা এটা অ্যান্সার নিয়ে নিলাম, এইগুলো না, না এটা বলি নাই, জাপান লিটারেচার না, এটা এগুলো বলিনি। এবার হচ্ছে আমরা এক নম্বরটা দেখি একটু। এবার যদি আমরা এক নম্বরটা দেখি, ম্যাকফারলেন লুক টু জাপান। লুক টু মানে হচ্ছে জাপান থেকে নজর দিলেন, হুইচ ইজ অলসো ডেভেলপিং, এটা ওই সময়ের মধ্যে ডেভেলপ করতেছিল। লার্জ সিটিজ অ্যাবাউট দ্য সেম টাইম, ওই সময়ের মধ্যে অলসো হ্যাড নো স্যানিটেশন, কিন্তু স্যানিটেশন ভালো ব্যবস্থা ছিল না। অ্যান্ড বলছে ওয়াটারবোর্ন ডিজিজ হ্যাড মাস লোসার গ্রিপ, লোসার গ্রিপ হচ্ছে দুর্বল ছিল অন দ্য জাপানিজ পপুলেশন দেন দোস ইন ব্রিটেন, অর্থাৎ ব্রিটিশের তুলনায় জাপানে হচ্ছে এদের প্রভাবটা খুব কম ছিল। কুড ইট বি দ্য প্রিভিলেন্স অফ টি ইন দিস কালচার, এদের কি মানে প্রিভিলেন্স মানে কালচারে কি ট্রি ছিল? ম্যাকফারলেন দেন নোটেড, তিনি নোট করলো, the industry of tea Britain provided an extraordinary coincidence of dates. Tea was like relatively expensive. Britain started to clipper trade. China early সেত by that about the time when infant mortality was dipping, কমে গেছিল, the drink was common. আচ্ছা, boiled, এখানের মধ্যে কোনো কথা আমরা এখানে কী পেয়েছি, লোক টু জাপান, অর্থাৎ জাপানের সাথে তিনি একটা তুলনা করছে, আমরা একটা পড়ছিলাম কম্পারিজন জাপান টু লিড দ্য অ্যান্সার, তাহলে আমাদের এটা নিয়ে নিতে পারি অ্যান্সার, কারণ তিনি লোক টু জাপান আর এখানে হচ্ছে কম্পারিজন করা, দুইটা হচ্ছে কি একই কথা। বাট এখানে আমরা যে এইটা দেখলাম যে কেন জাপান হচ্ছে ওই সময় উন্নত হইতেছিল, বাট ওদের তো কোনো প্রবলেম ছিল না, কিন্তু কেন ব্রিটেনে বা প্রবলেমটা হইলো। এবং এর আগে এরপরে বলছে হচ্ছে জাপানের সাথে ডিরেক্ট ক্লিপিং, অর্থাৎ জাহাজের যে ক্লিপ টিটগুলো ছিল সেগুলো শুরু করিনি, এর আগ পর্যন্ত হচ্ছে এটা এতটা কমন ছিল না। তো বিভিন্ন কারণ হচ্ছে, অর্থাৎ কেন এটা হইতেছে, কম্পারিজন করতেছিল এটার সাথে। তো আমরা অ্যান্সার এটা নিয়ে নিই, জি নাম্বারটা এবার দেখবো। এবার যদি জি নাম্বারটা দেখি, বাট ইফ দ্য টি ইজ এ ফ্যাক্টর ইন দ্য কম্বিনেশন লক, হচ্ছে 20টা ফ্যাক্টর যে ছিল এর মধ্যে একটা ছিল কি টি এন্ড বিয়ার। টি যদি হইতো, ওয়াই ডিড ইন জাপান ফর দ্যাট, কেন সামনে গেছিল ইন টি শক ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশন ইটস ওন, কেন জাপান হচ্ছে ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশন হয়েছিল। ম্যাকফারলেন নোজ দ্যাট ইভেন দো লার্জ সিটিজ, তাদের শিক্ষা ব্যবস্থা ভালো ছিল এবং ফিউচার মার্কেটটা ভালো ছিল, ট্রান মানে ব্যাক করেছিল, এটা পরিবর্তন করে ব্যাক করেছিল অন দিস এসেন্স অফ এনি ওয়ার্ক বেসড রেভলিউশন বাই গিভিং আপ লেবার রিসার্ভিং ডিভাইসেস সাচ এস অ্যানিমেল এফ্রেড, মানে বই ছিল যে দ্যাট উড বি দ্য পুট পিপল আউট অফ ওয়ার্ক, এই যে আনএমপ্লয়মেন্টের কথাটা বোঝা যাইতেছে, যে ইন্ডাস্ট্রিয়াল অ্যান্ড ফিয়ার এফ্রেড একই কথা। সো দ্য nation that we now think of as one of the most technologically advanced entered 19th century abandoned on the whole. তো এখানে আমাদের একটা কথা এখানে ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে অফারে ছিল কি নিয়ে, যে মানুষ হয়তো কাজ থেকে বিরতি মানে কাজ না পাইতে পারে, আনএমপ্লয়মেন্ট রেট, অর্থাৎ কাজ না থাকায় তো আনএমপ্লয়মেন্ট রেটটা হচ্ছে বাড়ে। সো এটা হচ্ছে আমাদের অ্যান্সার। সো আমাদের মোটামুটি হচ্ছে আমরা এটা দেখলাম। সো টি এন্ড ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশন, টি এবং ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশনটা কীভাবে হয়েছিল, টি এর প্রভাবটা কী ছিল, বিভিন্ন কাহিনী পাইলাম আমরা, দেন হচ্ছে আমরা অ্যান্সারগুলো করলাম। সো ইয়াপ, এটাই ছিল আমাদের, এরপরে হচ্ছে আমরা অন্য আরেকটা দেখবো।